হাই, আজকে আমি ছোট্ট একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে চলে আসলাম। আর আমি শুধু না, আমার সাথে আমার হোল ফ্যামিলি আসছে। আজকে আমাদের বার্থডে বয় হচ্ছে আবরার। ও হচ্ছে আমার ফ্রেন্ডের ভাগ্নে, মানে বোনের ছেলে। পার্টিতে অ্যাটেন্ড করা ছাড়া আমরা আরও কোথায় আসছি সব কিছু দেখতে পাবেন আজকে এই ব্লগটিতে। সো স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। হ্যালো গাইস, ইটস মি, আপনাদের মিনি ব্লগার লিজা। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন আমি আছি আমাদের রাজবাড়ির যে রাবিয়া বিগ বাজার সেটার সামনে। আজকে মূলত আমার ফ্রেন্ড এখানে আসতে বলছে। আমার ফ্রেন্ড শুধু আমাকে না, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে ইনভাইট করছে, কজ ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। আমরা রাবিয়া বিগ বাজারে ঢোকার পর সরাসরি রেস্টুরেন্টে যাই নাই, আর রেস্টুরেন্টটা হচ্ছে 3 তলায়। আমরা সোজা দোতলায় চলে আসছি, কারণ আমরা সবাই ডিসাইড করছি আবরারকে পোশাক গিফট করব। এর জন্য আমরা সর্বপ্রথম বেবি বয়েজ কর্নারে চলে আসলাম। এখানে বেবিদের জন্য সব ধরনের পোশাক ছিল, আর আম্মু সেখান থেকে এক এক করে দেখে নিচ্ছিল যে কোনটা দেয়া যায়। আম্মুর কাজে ব্যস্ত ছিল, আর আমি চলে আসলাম আমার কাজে ব্যস্ত হতে। মানে হ্যাঁ, আমি আমার জন্য দেখতে আসছি। আমার এটা একটা ব্যাড হ্যাবিট, আমার কাছে টাকা থাকুক বা না থাকুক আমি সেটা চয়েস করে যাই, পরে হচ্ছে সেটা কিনে নিই। তো এইখানেও ঠিক তেমন হয়েছে, আমি আম্মুকে একা রেখে আমি এই দিকটায় চলে আসছি। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে এগুলো দেখে রাখছি যে আমি কোথায় কোথায় যাবো আর কী কী কিনবো। যাই হোক, এরপর আমি চলে আসলাম টবের সাইডটায়। আমার তো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, এর জন্য আমি মূলত এই দিকটায় চলে আসছি। আর এইখানে এসে দেখতে পেলাম যে এই কয়টা টব ছিল সবগুলোই পাটের রশিদে তৈরি করা ছিল, বাট এইগুলা কাজ অনুযায়ী একটু বেশি প্রাইস ছিল, বাসায় তৈরি করে নেওয়া যায়। যাই হোক, আমার তো এই পাটের রশির টবগুলো অনেক বেশি ভালো লাগছিল, বাট আম্মু তো আমাকে এখন এগুলা কিনেই দিবে না। এরপর আম্মুর কথা ভাবতে ভাবতে আম্মু আমাকে ডাক দিতে চলে আসছিল। এরপর আমি আম্মুর কাছে চলে আসলাম, আর আম্মু বলল যে বাবুর জন্য কোনটা নিবে। দেন আমি সেগুলো চয়েস করে দিচ্ছিলাম। আর অন্য দিক দিয়ে আমার যে পুচকু ভাই, ও তো ওর কাজে ব্যস্ত ছিল লন্ডভন্ড করায়। এরপর আম্মু তো আমাকে আম্মুর সাথে সাথে রাখছিল, কারণ আম্মু জানে আমি যদি পুরো সবটা ঘুরে দেখি তাহলে বাসায় গিয়ে আম্মুকে অনেক বেশি বিরক্ত করব। এর জন্য আম্মু পেমেন্ট করার সময় আম্মু আমাকে রেখে দিছে। বাট আমিও তো নাছোড়বান্দা, কারণ আমার যখন যেটা পছন্দ হয় আমি সেটা নিয়েই ছাড়ি। আর এখন যদিও নিব না, কারণ সবসময় সব ধরনের আবদার করলে হয় না, আমি জাস্ট এখন দেখে নিব, পরে হচ্ছে আম্মুকে বিরক্ত করার পালা। যাই হোক, এইখানকার সবার বিহেভিয়ারটা অনেক সুন্দর ছিল। আর এই বিগ বাজার এটা মূলত নতুন হয়েছে, এর জন্য এখানকার স্টাফগুলো অনেক কম। আম্মুর টাকাটা পেমেন্ট করার পরে আম্মুকে নিয়ে চলে আসলাম আমার জামাগুলো দেখাতে, কারণ আমি আবার মাঝে মধ্যে একটু ট্রিক্ট খাটাই। দেখা যায় যে আমার যে জামাগুলো আমি সেগুলো আগে আম্মুকে দেখাই। আম্মুকে যদি আমি দেখাই, আম্মুর যদি সেটা পছন্দ হয়, তাহলে বাসায় গিয়ে আম্মুকে একটু বিরক্ত করি, আম্মু ওই ড্রেসটা কিনে দাও। পরের দিন দেখা যায় যে আম্মু আমাকে ওই ড্রেসটা কিনে দেয়। যাই হোক, এরকম ট্রিক খাটিয়ে অনেক লাভ হয়েছে আমার। এই দিক দিয়ে আমার ফ্রেন্ড চলে আসছে আমাদেরকে নিতে। ও হচ্ছে ওপর থেকে খেয়াল করছিল যে আমরা আসছি, বাট আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছিলাম না বিধায় ও চলে আসছে। এইখানকার ডেকোরেশনটা তো অনেক সুন্দর। আমাদের রাজবাড়ির মধ্যে যে কয়টা রেস্টুরেন্ট আছে সবগুলোর মধ্যে এইটাই হচ্ছে বেস্ট। এইটাই হচ্ছে আমাদের আজকের বার্থডে বয়। মাশাআল্লাহ দিলে ও অনেক বেশি কিউট আর অনেক বেশি প্রিটি। এই দিক দিয়ে আমরা যখন আসছি তার কিছুক্ষণ পরেই দেখি কারেন্ট চলে গেছে। আর এইখানে জেনারেটরের ব্যবস্থাটা ছিল না। বুঝলাম না, এত বড় একটা রেস্টুরেন্ট বাট এই অবস্থায় কেন। যাই হোক, এরপর আমরা সবাই ভাবলাম যে 4 তলায় চলে যাব, বাট সেখানকার অবস্থাটাও ভালো ছিল না। এর জন্য আমাদের সবাইকে আবার নিচে চলে আসতে হয়েছে। আর নিচে এসে দেখি যে কারেন্ট চলে আসছে, যাক ভালোই হয়েছে। এই হলো আজকের কেক। আপনার জন্য হচ্ছে 2টা কেক অ্যারেঞ্জ করা হয়েছে, বাট ও তো এগুলার কিছুই বুঝতেছিল না, কজ ওর বয়স হচ্ছে 2 বছর, ও এগুলা কিছুই বোঝে না। আর ওর যে বড় 2টা বোন ছিল ওরাও তো মাশাআল্লাহ দিলে অনেক কিউট ছিল, বাট আজকে দেখতে পেলাম যে ওরা অনেকটা চুপচাপ, ওরা যদিও এতটা চুপচাপ না। এর মধ্যে আমরা সবাই বললাম তাড়াতাড়ি কেকটা কেটে নিতে, কারণ বাসায় চলে যেতে হবে তাড়াতাড়ি। এর জন্য মূলত কেকটা তাড়াতাড়ি কাটা হয়েছে। আর ওরা তো সবাই অনেক বেশি মজা করতেছিল, বিশেষ করে যে পিচ্চিগুলা, ওরা তো অনেক বেশি খুশি ছিল, ওরা ওদের মতো করে খেলতেছিল। এরপর আমাদের সবার জন্য যখন খাবার আনা হলো তখন তো মুডটা একদমই চেঞ্জ হয়ে গেল, কারণ এইখানকার সার্ভ করাটা একদমই সুন্দর ছিল না। এত ভালো একটা পরিবেশের রেস্টুরেন্ট, সেইখানে যদি স্টাফ কম হয় তাহলে তাদের জন্য ক্যারি করাটা অনেকটা কষ্টসাধ্য হবে। এর জন্য মূলত তাদের সব কিছু একটু আবোল তাবোল টাইপের। যাই হোক, এখনও নতুন, এর জন্য মূলত স্টাফ কম।
এরপরে আমরা খাবার শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। আর আজকের এইখানে ভালোই মজা হলো। আর এইখানকার পরিবেশটা তো বেশি ভালো লাগছে, বাট এইখানকার খাবারের কোয়ালিটিটা আরেকটু ভালো হতে হবে। যাই হোক, এখন আমরা মূলত চলে যাচ্ছি। আর রাবেয়া বিগ বাজার নিচের সাইডটাই হচ্ছে গ্রসারি স্টোর। আর নতুন হিসাবে এটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, বাট আরেকটু উন্নত হতে হবে এটার। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।